আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো বাঙ্গির জুস। ঠান্ডা ঠান্ডা এই গরমে বাঙ্গির জুসটা খেলে আপনার মন প্রাণ সব জুড়িয়ে যাবে। বরফ কুচি দিয়ে পরিবেশন করে দিয়েছি। আমার বড় একটা বাঙ্গি নিয়েছে, ওই বাঙ্গিটা কেটে টুকরো করে নিয়েছে। আমার জুস হয়েছে 1 জগ ভর্তি, 2 গ্লাস। আমরা বাসায় সবাই খাবো এখন এই গরমে। জুসটা দারুণ হয়েছে, আপনারা বানিয়ে খাবেন। চলেন যাই রেসিপি দেখিয়ে দে। বাঙ্গির জুস বানাবো। এখানে বাঙ্গি একটা আমি টুকরো টুকরো করে নিয়েছি, বড় সাইজের বাঙ্গি। এখন আমি ব্লেন্ডার করে নেব। কি কি লাগবে জুস বানাতে বাঙ্গির দেখিয়ে দে। এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি, জারের মধ্যে আমি বাঙ্গিটা দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিব বাঙ্গির মধ্যে। আপনারা মিষ্টি যতটুক খাবেন সেই পরিমাণে কম বেশি বাড়িয়ে দিবেন মিষ্টিটা। এখন সামান্য পানি ঢেলে দিব, ঠান্ডা পানি। এই গরমে ঠান্ডা ঠান্ডা জুসটা ভালো লাগবে খেতে। জুসটা আমার হয়ে গেছে, কয়েকবার ব্লেন্ডার করে নিয়েছে। ওটা জুস ব্লেন্ডারে ঢেলে নিয়েছি, এখন আবার দিব। আমি বড় একটা বাঙ্গি নিয়েছি, ওই বাঙ্গির জুসটা সব বানিয়ে নিব। পানি দিব, সামান্য করে পানি দিতেছি। চিনি দিয়ে দিব স্বাদ মতো, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন চিনিটা। আমার জুসটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, আরও একবার হবে। সব আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব পরিবেশন করে। আমার জুস বানিয়ে নেওয়া রেডি। একটা জগ ভর্তি হয়ে গেছে, আর একটা ব্লেন্ডার মেশিনে রেখে দিয়েছে, এটা গ্লাসে ঢেলে পরিবেশন করে দেখিয়ে দিব কত সুন্দর বাঙ্গির জুস হয়েছে। আপনারা এই গরমে এই বাঙ্গির জুসটা বানিয়ে খাবেন, ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে, মন প্রাণ জুড়িয়ে যাবে আপনার এই ঠান্ডা ঠান্ডা বাঙ্গির জুসটা খেলে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ব্লেন্ডার জারে যেটা ছিল আমি গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। আরও ঠান্ডা ঠান্ডা খেতে চাইলে আপনারা বরফ কুচিটা দিয়ে দিবেন, ভালো লাগবে খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।